হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল 22 জানুয়ারি 2025। দেখো, আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি এবং রওনা দিয়ে দিয়েছি। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে, ভিডিওটা তার জন্য পুরোটা দেখতে থাকো। এর মধ্যে আশা করি অনেকেই গেস করে ফেলেছ, এটা ছিল আমাদের ডিপার্টমেন্টাল পিকনিক ডে। আমরা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ঠিক করেছিলাম ওরগাম যাব ডিপার্টমেন্টাল পিকনিকের জন্য। তার জন্য দেখো আমরা সকলে রেডি হয়ে চলে এসেছি এবং এখানে আমাদের লাইন দেওয়া শুরু হয়ে গেছে বাসে ওঠার জন্য। বাসটা আমাদের ইউনিভার্সিটির ওখানে দাঁড়িয়েছিল, তার জন্য আমরা সকাল থেকে এখানে সকলে সমবেত হয়েছি। লিস্ট অনুযায়ী কাউন্টিং করে নেওয়ার পর আমরা রওনা দিলাম বাসে চাপার উদ্দেশ্যে। আমরা সকলে 100 জন মতো ছিলাম, তার জন্য আমাদের একটা বাসে হতো না, দুটো বাস করতে হয়েছিল। আমাদের 5th সেমিস্টারের জন্য একটা বাস পুরো ছেড়ে দেওয়া হয়, আর কিছু ক্যাটাগরির লোক ছিল, আর আমাদের দুজন স্যার ছিলেন। আর বাকি বাসে ছিল ম্যামরা আর বড় দিদিরা, আর কিছু স্টুডেন্ট ছিল ফার্স্ট সেম অ্যান্ড থার্ড। এই দেখো, ছোট্ট একটা টিফিন ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। আর এখানে গাড়ির কিছু প্রবলেম হয়েছিল, তার জন্য সারাই করা হচ্ছিল, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই জন্য আমরা। আর সেই সময় আমরা সেলফি, ছবি সব কিছু তুলে নিয়েছি। এই দেখো, সবাইকে একবার করে দেখিয়ে দিই, দেখুন। আর অন্য বাসটার ক্লিপ দেখায়, যেখানে অনেক মজা হয়েছিল, সকলে গানের লড়াই করতে করতে গেছিল, ভীষণ মজা হয়েছিল, তার ক্লিপটা তোমরা দেখো। এইভাবে এনজয় করতে করতে আমরা সকলে যাচ্ছিলাম। হঠাৎই দেখলাম তালিত গেট পড়ে আছে। তালিত গেটে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা মতন অপেক্ষা করতে হলো। এখানেই অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে, তাই এই বাসের জানলা থেকে এই ভিডিওগুলো করছিলাম। তারপরেই দেখো, তালিত গেট থেকে বেরিয়ে গেলাম, এরপরে বাকি সিনটা করতে করতে যাচ্ছিলাম ভিডিও। ভীষণ ভালো লাগছিল, কারণ এতক্ষণে রোদটা উঠেছে, সকাল থেকে ভীষণ ঠান্ডা ছিল, আর কুয়াশা পড়ছিল, চারিদিক ঢাকা ছিল, তাই কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখনও কুয়াশা কিছুটা আছে, কিন্তু তাও দেখা যাচ্ছে। চলো, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি ওরগাম ফরেস্ট নিয়ার গুসকরা। এই দেখো, আমাদের বাসগুলো এখানে রাখা হয়েছে, আর আমরা চললাম ফরেস্টের ভেতরের দিকে। এই দেখো, আমাদের এখানে মডেলদের ফাইনাল টাচ আপ চলছে। এখানে আমার বান্ধবী বুঝতে পারছে না এখন কি করবে, কোন দিকে যাবে, তাই দাঁড়িয়ে আছে। ওখানে একটা রুম বুক করা হয়েছিল আমাদের স্টুডেন্টদের জন্য, ওখানে আমরা ব্যাগপত্র রেখে বেরিয়ে এলাম জায়গাটাকে দেখতে। ভাই বেচারিকে সোয়েটার ধরিয়ে দিয়ে গেছে, ও খুঁজে পাচ্ছে না কার সোয়েটার। চলো টাটা। না টাটা নয়, এখন তো সবে শুরু, পিকচার তো হবে বাকি। হ্যাঁ, আমাদের চলে এসছে গরম গরম কফি আর বিস্কিট, চাই এটা আমরা এখন খাচ্ছি। এরপর যাব ফটোশুট করতে। আমার চশমা সবাই পরে দিল, মা কি হয়েছে? তো গর্ব হচ্ছে আমার। এখন আমাদের ব্রেকফাস্ট পুরো রেডি হয়ে গেছে, গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি। সকলে তাই খেতে বসে গেছে আর দেরি না করেই, কারণ আমাদের এরপর ফরেস্টে যেতে হবে, ওখানে মজা করব, আনন্দ করব, দেখবো ফরেস্টটা, পার্কটা, তারপরে তো আবার লাঞ্চ আছে, এই জন্য তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এখানে আমরা সকলে দাঁড়িয়ে ডিসকাস করছি যে কোথায় যাব, কোন দিকটা দেখব, কি করব,
এই সব। তারপরেই আমরা দেখো ফরেস্টের দিকে সকালে যেতে শুরু করেছি। ফার্স্টটাকে দেখা কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা পার্কের দিকে গেলাম। পার্কটাও ভীষণ সুন্দর ছিল, তোমরাও দেখে নাও কিছু ক্লিপস। আমাদের লাঞ্চ টাইম হয়ে যাওয়ায় আমরা চট করে চলে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ একটা ড্রেস পরে অনেকক্ষণ ছিলাম। এদিকে দেখো সবাই শুয়ে পড়েছে, ভীষণ ক্লান্ত হয়ে গেছে ওরা। আর তারপরেই দেখো আমাদের লাঞ্চ টাইম। সো প্রথমে ভাত, তারপরে ডাল, বেগুনি, ফুলকপি আলুর তরকারি, তারপরে ছিল চিকেন, পনির মশালা, তারপর পাঁপড়, চাটনি আর নলেন গুড়ের রসগোল্লা। এদিকে আমাদের প্রফেসররা খাচ্ছেন, আর এদিকে দেখো আমরা সকলে বসে আছি। এদিকে আমার বন্ধু দুজন উল্টো দিকে ঘুরে বসেছে, জায়গা পায়নি তাই। যাই হোক, ভীষণ ভালো আমাদের সকলের সেদিন খাওয়া দাওয়া হয়ে। তারপর তো দেখো আমাদের এখানে বাসগুলো রেডি হয়ে গেছে, কারণ বাড়ি ফেলে তাড়াহুড়ো সকলেরই থাকবে। যারা অনেক দূর থেকে এসে তাদের ট্রেন রয়েছে, তাদের বাড়ি যেতেই হবে। তার জন্য আমরা দেখো চট করে ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেলাম, বাসেও চেপে পড়লাম। আমাদের বাসটা ছেড়েছিল ওই 5:30 নাগাদ। তারপরেই দেখো আমাদের জার্নি শুরু হয়ে গেল বাড়ির পথে। ভীষণ মজা করলাম সেদিনটা। আসলে এই জিনিসগুলোই আমাদের এক্সপিরিয়েন্সে থেকে যাবে মনের মধ্যে, চিরকাল কোনোদিনও ভুলতে পারবো না। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তোমরা ভিডিওটা সকলেই আশা করি দেখেছো, তাই শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ। চলো বেশি দেরি না করে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।